হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নতুন একটা নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আমরা বসেছি হচ্ছে শিলবাড়ি এই নাটকটা নিয়ে। এটা হচ্ছে 3 নম্বর পর্ব। আর এই নাটকটা কিন্তু আমাদের বেশ ভালো লাগছে। সত্যিকারে এই নাটকটাও কিন্তু এই হারকিপ্টের মতনই মজাদার। মানে হারকিপ্টে অন্য টাইপের, বাট এই নাটকটা অন্য টাইপের একদম। মানে আমরা একটা জিনিস দেখছি যে পুরো যে নাটকগুলো তোমরা সাজেস্ট করেছো সেই নাটকগুলো কিন্তু আলাদাই মজার, মানে সত্যি খুবই ইন্টারেস্টিং আর খুবই খুনসুটে বানা। এখন আর আমরা দেখতে পাবো না যে গ্রাম্য একটা পরিবেশ, সেটাও পাবো না প্রথমত, আর এরকম টাইপের এরকম স্কিপও হয়তো পাবো না। তো দেখ, পুরো নাটক দেখে মন ভরাই, কারণ আমরা কোনোদিন দেখিনি। তো আমাদের কাছে তো দারুণ লাগছে। আর তোমাদের সাজেশনের নাটক সত্যি মানে কোনো কথা হবে না, দুর্দান্ত লেভেলের সাজেশন তোমাদের। তো চলো 3 নম্বর পার্ট শুরু করা যাক। ডিম খাই না বৌদি দেখে নিয়েছে নাকি বড় বউ? এদিকেও কিছু খাবার নিয়ে এসছে। আর কি আনিস কি দেখি? বললাম তো কাপড় না হাতের মধ্যে দেখি বাইর করো। সকালে লোকের সামনে ঝগড়া, রাত্রিবেলা খাবার নাকি? এখনো কি আমার বুড়ো মনে হচ্ছে? না না, বুড়ো মনে হবে না। বোর জন্য 2 খেল জিলিপি চুরি করে আনলেই শিল মাসে 60 বছরের জুয়ান হয়ে গেছে। জুয়েন না হইলে কি সাওয়াল পাওয়ালদের চোখ কি দিয়ে চুরি করে কেউ বোর জন্য জিলিপি আনে? আসল কথা হলো প্রেম থাকতে হবে। যদি প্রেম থাকে তাহলে 60 বছরও যা, 100 বছরও না। আরে বাবা, মনের মধ্যে বেশি প্রেম হলে তখন তো ভয় করে। এই বুড়ো বয়সে আবার নতুন করে বিয়ে করার না হাউস হয়। কি যে কও আন্না রানী, আমার যত প্রেম সব তোমাকে ঘিরে। তোমাকে ঘিরে? দাঁড়া, আমি নিজের হাতে তোমাকে একটা জিলিপি খাওয়াই দিই। করেন না? না না, আরে মা মা কে গান? যাও নিজের ঘরে যাও। হায় কপাল, কি ব্যাপার? ভূত ধরলো নাকি? গেলে ভালো মানুষ বাইরে এসে ধুম মারিয়ে বসে দেখলে ঘটনা কি হয়? ভূতে ধরেছে। তুই কই তো দিচ্ছিস যে মা ভূতে ধরেছে? নাপতের বেটা উজা, তুই উজা হাত তাই না? নাপিতের বেটা নাপিত কেরে? এই তোর মিজাজ গরম হলো কিসের জন্য রে? তুই আমাকে এসে তুই তুকারি কর, বিষয় কি? তোক যদি তুই তুকারি করি তুই কি করবি রে? হ্যাঁ, কি করব? কি তুই কি করব? মাল খাবো, কিন্তু মাল অনেকদিন মনে হয় ওষুধ পড়তেছে না, তাই নিয়ে কেরে মিনছে? তুই আমাকে ওষুধের ভয় দেখাইছে? তুই আমাকে ওষুধের ভয় দেখাইছিস? বেঁধে গেছে। যে তোর বাপকে নিত্যদিন তুই তুকারি করে, তার ওষুধ কি দেয় রে? এই ওই ভাতা মিনছে কম আছে। মায়ের কথা বাদ দে। তোর টিম্পার হঠাৎ করে হাই হয়ে গেল কি জন্য সেই কথা কর। আমার কোয়ার কোনো টাকা নাই, তুই জানা। যা যা, তোর মেজো ভাই আর তোর বাপের ঘরের ভিতরে যায় দেখ গা কি লীলা হচ্ছে। আর কিসের জন্য এই পুষ্পরানীর মিজাজ হাই? এই আমার দেখা লাগবি না। তুই তোর চোখে কি দেখেছিস সেই কথা কর। তোর মেজো ভাই গরম গরম ডিমের অমলেট নিয়েছে, বইয়ের মুখে তুলে তুলে খাওয়াচ্ছে। আর তোর বাপ গরম গরম জিলিপি নিয়েছে, মুখে সোয়াগ করে খাওয়াচ্ছে। কেন মিনছে? তোর বুড়িয়ে বাপ যদি তার বুড়িয়ে বয়ে নিয়েছে মুখের মধ্যে জিলিপি ভরে খাওয়াবে করে, তাহলে তুই বাইরে থেকে আসার সময় আমার জন্য একটা কিছু হাতে করে আনিস না কে? ঠিক ঠিক ঠিক। তুই ভালো
তুমি রাত করে মাথা গরম করো না, সকালটা খালি হোপের দাও, তারপরে ডিমের মামলে আর জিলেপির বিচার কেবা করে করা লাগে তুমি দেখে নিও। তোর মুড়ে দাবার জানা আছে রে মিঞ্জে, তোর মুড়ে দাবার জানা। তুই কি কামাই করিস? তুই কি কামাই দাঁড়ি ব্যাপার সওয়াল যে তুই এর বিচার করবো? তুই যে কামাই করিস তা দিয়ে বলে তোর বইয়ের ভাত কাপুরি হয় না। তুই কি করে এর বিচার করবো? তোর দাম যদি এবার থাকতো তাহলে তোর ছোট ভাই এসে আমাকে জামা থালা দিয়ে কয় ধুয়ে দাও, আর সেই জামায় ময়লা থাকার জন্য আমার কি দেরি করে? এত বড় আসপত্তা বললাম তো, এই সব কিছুর বিচারি কাল এই সুকুমার শীল যদি না করেছে তারপরে দেখুন। এখন তুমি মাথাটা ঠান্ডা করো। সিল হচ্ছে টাইটেল হবে। আমার কিচ্ছু দেখা লাগবে না, আমার সব দেখা হয়ে গেছে। তোর যা ইচ্ছে তুই করে, আমি আর থাকিচ্ছি না, দেখাচ্ছি করছি আমি। ঠিক কথা, ওর জন্য কিছু আনা উচিত ছিল। সত্যি করে সবাই নিয়ে আসছে। আমার বিটি নিয়ে এত কথা হবে কিসের জন্য? আমার বিটিকে কারো 12 ভাত খাবার গেছে রে? আমার বিটির বিয়ে দেয় না দেয় সেটা নিয়ে এত কথা হবে কিসের জন্য? ও মুশকিল কি মরে গেছে? আই যে আমার দুধের মিয়াটা গ্লাবের বস করে দেয়। বাপের কামাই খায় যদি এত খিদে সহ্য করা লাগে। ও আবার আচ্ছা, সকালে শুরু হয়ে গেছে। ওই যে বোনের কথা, মানে ওর মেয়ের কথা বলেছিল না। তুমি আমার বুড়ো পয়সাও আননি। আই দিছে থাক, তুই তো শুধু বুড়ো না, তুই তো আসলে হয়ে গেছিস। তা না হলে তোর বড় বেটার বউ আমার মিয়া নিয়ে ধুমকি দেয় এত বড় কলঙ্ক দিতে পারে? আরে কলঙ্ক দেবার স্বাদ আমি কেমন করে মিটাই দেখো না কে? আমার বাড়িতে থেকে আমার মেয়ের নামে কলঙ্ক দেয় এই উপেন সিং এখনো। এত বছর বিয়ে হয়ে গেল, আজ পর্যন্ত একটা নাতি নাতনির মুখ দেখানোর যার ক্ষমতা নাই, সেই বাইজে মহিলার মুখের এত বড় আসপর্দা। ঠিক কইসাও সুকুমারের মা, যতদিন বিয়া হয়েছে ততদিনে তুমি 2টে সওয়াল আর একটা মেয়ের মা হয়ে গিয়েছিলে, আমি নিজের সাক্ষী। এই তুই চুপ করে থাক। হ্যাঁ? তুই কথা বলে রাখিস কিন্তু। হ্যাঁ? কি দেখছিস? ও ওরা ঘুমাচ্ছে। ই বাবা, এই, দে, 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 দে। আমার কাছে ধাক্কা দিয়েছিস? এই, তুই আমার ধাক্কা দিয়েছিস? আই তুই আমার সব একশোবার কর। দে, কাটে দে, কাটে দে। তারপর তো ভাত কাটতে ওর কান্দে কিচ্ছু ঢুকছে না। কি দেখা হবে না? ওই মহারানী ভিক্টোরিয়া টাকা দেন। টাকা দেন। কেমন সময় ঘুমটা ভাঙা দিলে, মাত্র শেপটা শেষ করেছি। খরিদের টাকা দেওয়ার জন্য পকেটে কাপড় হাতটা দিছে। স্বপ্নই দেখো। এর মধ্যে বসে বসে টাকা গোনা হচ্ছে না? বাড়ির কিছু কারণ যাচ্ছে? সব দোষে দুরস্তিয়ে। এত করে নিষেধ করেছিলাম যে ধরা সামনে মেয়েটাকে দেখা দিই। গুঞ্জিটা দাও তো, দেখো আজকে কি করি। গেঞ্জি তো দেখো। জমিদার হয়ে গেছু? শিলির বেটা জমিদার। নিয়ে আসা যাচ্ছে। ওখান থেকে ডাকতেছি, এখন গুঞ্জি গুনে আমাক করছে। এই বাড়ি থাকতে পারিছে? সকলে কি দেখতেছি খারাপ। কি হলো? বাপরে তোর আসপর্দারে। নিজেই নিচ্ছি। গেঞ্জি আবার বল। ওইদিকে মুখ করে কও। আরে ভালো সামনে কি করব রে? আজ পর্যন্ত একটা নাতি নাতি উপহার দিবার পারিস না। ভালো সামনে ধরে দিয়ে পানি খাবো। এ ভাই, আজকে সন্ধ্যার তো শুরু করার কথা আমার, তা কি শুরু হয়ে গেছে? বিষয় কি? হ্যাঁ, তুই কি শুরু করবো রে মুখ পড়া? ভালো সামনে বউ পায় ধরা হয়ে গেছে তাই না? না হলে তোর বউ তোর বোনের নামে এত বড় কলঙ্ক দিয়ে কথা কবে সাহস পাবে? দেখ মা, তোকে কিন্তু নিষেধ করে দিচ্ছি, বিয়ান বেলা উঠে বাসি হাতে বাসি মুখে আমার বইয়ের নামে আজে বাজে কথা কব না কিন্তু। এমনি কিন্তু তার মেজাজ খুব খারাপ আছে। দেখো শুনেছি, সব শুনেছি। এই সব গেছু সব আর একটা কথা বলবি না। সকালবেলা উঠে উনি ওনার নিজের বোন মেজাজের খবর পড়া শুরু করেছে, আর এই খবর শুনে আমার বইয়ের মাথা হট হয়ে কি অবস্থা, যায় যায় অবস্থা। কত জল আরে ঢালছে। বাবা, সে খবরটা কি শুন? হ্যাঁ হ্যাঁ, খবর রাখাই আছে। হ্যাঁ, কোনো খবর অগোচর নাই। একজন চুরি করে বয়ের ডিমের মামলেট খাওয়াচ্ছে, আর তুমি এই বয়সে তোমার বুড়ে বয়ে মুখে জিলিপি গুজে দিচ্ছ। খবর পাইছি, সেইটারই তো বিচার করবো। মুখ সামাল দিয়ে কথা কর।
নাহলে সর্বনাশ হয়ে যাবে। কি সর্বনাশ করবে তুমি? আরে আমার বউ কি হলো? হয়ে যাচ্ছে। উঠে পড়লে কে? কেডা কবার আর একটু শুয়ে থাকো, আজ তো হাইট নাই। ভেঙে দাও না। এরম হান বসে গেছে। আর বসে সেজন্যই তো কই আলাদা হয়ে যাও। তুমি কামাইও করবে বেশি, অথচ নিজের বউয়ে একটা ডিমের মামলেট খাওয়াবে পারবে না। উনার বউ বউ, আর আমাদের বউ বউ না। দেখা নিব না। আজকে মরো ভাই বলে তো আমি মানবো না, ছাড়বো না। এরা না হ্যাঁ তো না বলি থাকবো খারাও না। যা লাগবে না, কি করলি স্যার? শুয়ে থাকো। এই তো হার কিপ্টেরও অদম, মানে হার কিপ্টে তো গিফটে তো তাও একটা লিমিট ছিল, মানে সত্যি হার কিপ্টে তো একটা লিমিট ছিল মজা, মানে এর থামছেই না একের পরে এক, একের মানে পরে এই নাটকটা আমরা একটা জিনিস বুঝলাম যে নাটকটা প্রথম থেকে শুধু ঝামেলা, মানে এই বাপ ছেলে মানে এরকম রিলেট করা যায়, এরকম এরকম কিন্তু গ্রামে হয়, মানে এরকম ঘরে ঘরে এরকম একটু খুঁটিনাটি ঝামেলা। মানে এখন আর যে ভাষাগুলো বলছে সেগুলো পিওর সেই আগেকার দিনে গ্রামে একটা সেটাই, মানে কেন ব্যাপারটা হচ্ছে দেখো এখন হচ্ছে এখনকার মানুষে কি, এখনকার মানুষে মডার্ন হয়ে গেছে, মানে ঝগড়া করলে একটুখানি মডার্ন ভাষায় ঝগড়া করে, মানে এরকম গালিগালাজ কম করে, মানে মডার্নরা। হ্যাঁ, তো নালে দরজা দিয়ে দেয় ঘরে, কথা বলে না, ঝগড়াই করে না, কথাই বলে না। আগে তো এরকমই ঝগড়া হতো, এরকম ঝগড়া মানে সত্যিকার এই নাটকটা দেখে কিন্তু ফিল পাচ্ছি, একটা সত্যি দারুণ সুন্দর ফিল পাচ্ছি একদম। তো যাই হোক, ভালো লাগছে, আমাদের খুবই ভালো লাগছে। তোমাদের কতটা ভালো লাগছে সেটা কমেন্ট করো, বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। একদমই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।